নাহিদ ইসলাম আপনারা দেখেছেন ক্ষমতার মসনদ ছেড়ে দিয়েছে, জনগণের কাতারে চলে আসছে। আজকে সেই নাহিদ ইসলামই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক। সেই রাষ্ট্র কাঠামো চাই না এবং আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো চাই। সেই ঘোষণাটাই আজকে মূলত নাহিদ ইসলাম এই শহীদ মিনার থেকে ঘোষণা করবেন। সরকার 1 বছর হয়েছে, এখন পর্যন্ত ইস্তাহার দিতে পারে নাই, কিন্তু আমরা যে উদ্দেশ্যে জুলাই বিপ্লবের ঘোষণা দিয়েছিলাম, গত বছর নাহিদ ইসলাম এখান থেকে এক দফার ঘোষণা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্তর। সেই রাজনৈতিক বন্দোবস্ত আর ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের জন্যই বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসছিল। আমরা মনে করি সরকার যদি নাও করে, তারপর সে আমাদের দল থেকে এটা ঘোষণা করা উচিত। এই ইশতেহারের উপরে ভিত্তি করে আমাদের আগামী রাজনীতি করা উচিত, যাতে মানুষ যেই কারণে আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস করেছে, সেই বিশ্বাস ও আস্থার জায়গা আমাদের রাখতেই হবে। সেই জন্য নাহিদ ইসলাম আপনারা দেখেছেন ক্ষমতার মসনদ ছেড়ে দিয়েছে, জনগণের কাতারে চলে আসছে। সো আমাদের এই জুলাই যেই কারণে 2000 মানুষ, 2000 থেকে 1500 মানুষ শহীদ হয়েছে, 30 থেকে 40,000 মানুষ আহত হয়েছে, এর দায় আমরা বলতে পারবো না। এটা সামনে রেখে আমাদের আগামীর পথ চলা। বিগত বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো ছিল, সেই রাষ্ট্র কাঠামো সরকার যেভাবে নিজের দিকে পরিচালিত করছে, আমরা সেই রাষ্ট্র কাঠামো চাই না এবং আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো চাই এবং বাংলাদেশকে আমরা বিনির্মাণের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আজকে সেই নাহিদ ইসলামই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক। সেই নাহিদ ইসলাম এক দফায় ঘোষণা করেছিলেন যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এবং ফ্যাসিবাদের বিলোপ চাই, এবং সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি হবে, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, নাগরিকের মর্যাদা কী হবে, ন্যায্যতার ভিত্তিতে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে, কতটুকু সম্মান পাবে, সেই ঘোষণাটাই আজকে মূলত নাহিদ ইসলাম এই শহীদ মিনার থেকে ঘোষণা করবেন। এখানে মূলত বিষয় থাকবে, আপনারা জানেন যে গত 17 বছর থেকে ফ্যাসিবাদ যে সিস্টেমটা ছিল, ফ্যাসিস্টরা যে সিস্টেম তৈরি করে গিয়েছে, প্রশাসন অচল অবস্থা রয়েছে, পুলিশ অচল অবস্থায় রয়েছে, এবং আপনি দেখবেন যে শ্রমিকের অধিকার নাই, নারীর অধিকার নেই, সব কিছু মিলেই একটা হযবরল অবস্থা বাংলাদেশের। সেই বাংলাদেশকে কীভাবে নতুনভাবে বিনির্মাণ করা যাবে, প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার ফিরে পায়, প্রত্যেকটা মানুষ যেন তার সম্মানের সাথে তার রাষ্ট্রে বসবাস করতে পারে, সেই বিষয়গুলো আজকে মূলত আমাদের এখানে 24 দফার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে। কার্যকর করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে সংবিধানে স্বীকৃতি থাকতে হবে বলে দাবি